আজকে আমি মাছের তেল রান্না করব, তা আবার রুই মাছের তেল। রুই মাছের তেল কিন্তু অনেক সময় তেতো হয়, আমি যেভাবে রান্না করব তেতো হবে না। আজকে আমি মাছের তেল রান্না করব, রুই মাছের তেল। কিভাবে রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে রুই মাছের তেল আমি কিভাবে রান্না করব। দেখো এখানে আমি মাছের তেলটাকে নিয়ে নিয়েছি, আর এই মাছের তেলটা কিন্তু সবাই ধুতে পারে না। এই মাছের তেলটার মধ্যে দেখবে অনেক সময় নাড়ি থাকে, এরকম লম্বা লম্বা সরু সরু নাড়ি থাকে। তোমাদের দেখানো হলো না, যেহেতু মাছের তেলটা ধোয়া হয়ে গেছে তোমাদের সেটা দেখানো হলো না। দেখো কোনো রকম কিন্তু নাড়ি নেই, এরকম ধরছি পড়ে যাচ্ছে, দেখেছো? এগুলো কিন্তু তেল, এটা কিন্তু কোনো নাড়ি নেই। দেখো যখন এইভাবে পড়ে যাবে হাত থেকে দেখবে, তখনই দেখবে যে মাছের তেলটা কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়েছে, কোনো নাড়ি ভাবে মধ্যে আর নেই। তার জন্য এই মাছের তেলটা দেখো কত সুন্দর করে ধুয়েছি। এটাকে আমি এবার এক সাইডে রেখে দেবো। আর মাছের তেলটা আজকে আমি কি দিয়ে, একটা আলুকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর আলুটাকে কিন্তু আমি দেখো একটু বড় সাইজেরই নিয়েছি। আর এই আলুটাকে এবার আমি একটু এইভাবে আগে কেটে নেব। তোমরা কে কী দিয়ে মাছের তেল খাও আমি ঠিক জানি না, আমি বলতেও পারবো না কে কী দিয়ে মাছের তেল খাও। আর আমি আজকে আলু দিয়ে মাছের তেলটা করব, তার জন্য দেখো আলুটাকে আমি আগে এই গোল গোল করে কেটে নিয়েছি। এই গোল গোল করে কেটে নিয়ে তারপরে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব। তো আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তুলে নিয়ে আলুটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখানে আমি দেখো দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটোকে কিন্তু আমি কেটে নেব। আর কেটে নেবো এখানে রসুন। পেঁয়াজগুলোকে যেরকম ছাড়িয়ে নিয়েছি, রসুনগুলোকেও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা এখানে আমি নিয়ে নেব। এগুলো কি করব, আর রসুনটাকে দেখো কি করব, পেঁয়াজটাকে তো আমি দুভাগ করে রাখলাম, পেঁয়াজটাকে এইভাবে আমি কেটে নেব। পেঁয়াজটা যদি বড় বড় করে কাটা হয় তাহলে কিন্তু 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 কোনো অসুবিধা নেই, একটু পেঁয়াজটা বড় বড় করেও কাটতে পারো। সব পেঁয়াজগুলোকে আমি কিন্তু একই রকম করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে এক সাইডে রেখে দেবো, রেখে দিয়ে রসুনগুলোকে একদম এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। দেখো এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেবো আমি রসুনগুলোকে। তার আগে এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা দুটোকে কেটে নিই, তারপর রসুন দুটো কেটে নেবো। যেহেতু রসুন অনেক কটা রসুন নিয়েছি, আর রসুনটা একটু বেশি করে কিন্তু দেবে। কালো দেখো সব আমি কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আগে কেটে নিলাম। এবার রসুনটাকে আমি একদম ঝিরি করে এইভাবে কেটে নেব। এইভাবে করে কেটে নিতে হবে। আর রসুনগুলোও দেখো আমি একই রকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এইগুলোকে সব আমি এক সাইডে রেখে দেবো। ওইদিকে আমি ওগুলো কাটতে কাটতে দেখো এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু এখন গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দেবো, এর মধ্যে আমি দেবো তোমার হলো সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই কিন্তু মাছের তেলটা করব। অনেক সময় অনেকে কিন্তু মাছের তেল রান্না করলে অল্প করে তেল দেয়, অল্প করে তেল দিলে কিন্তু হয় না। দেখো আমি একটুখানি বেশি করে তেলটা দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি আমি, শুকনো লঙ্কা দুটোকে একটু আধি চিড়ে দিয়ে দেবো। আর দিয়ে দেবো দেখো এখানে আমি আগে রসুন যেটা কুচি রেখে দিয়েছিলাম, রসুন কুচিটাকে আর শুকনো লঙ্কাটাকে আগে একটুখানি ভেজে নেবো। একটু হালকা করে শুকনো লঙ্কাটা আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নেবো, বেশি যে লাল লাল করে ভাজবো তা নয়, হালকা করে ভেজে নেবো। শুকনো লঙ্কাটা ভাজতে টাইম লাগেই না, তোমরা জানো। রসুনটা একটু টাইম লাগবে হালকা করে, কিন্তু 1 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি আমি। দেখো 1 সেকেন্ডের মতন ভাজা হয়েও গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে নিয়েছিলাম কটা, কালো জিরেটাকেও একটু এর সাথে ভেজে নেবো, রসুনের সাথে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দেখো যে আলুগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে দিয়ে এবার আমি দিয়ে দেবো অল্প একটুখানি লবণ, অল্প একটু লবণ দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। আলু কিন্তু বেশি ভাজলে টাইম লাগে না, দেখবে গ্যাসটা একটু বাড়িয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যেহেতু লম্বা লম্বা করে আলু কেটে দিই, দেখো কেমন কালার হয়ে এসেছে। কেবল দিয়েছি, দিতে দিতে কিন্তু নিচ থেকে খুব সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। এবার এর মধ্যে পেঁয়াজ দেবো, পেঁয়াজটা একটু বেশি করেই দেবো। দেখো এর আমি 3টে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচিটাকে পুরোটাই দিয়ে দেবো। দিয়ে কাঁচা লঙ্কা তো আমি, শুকনো লঙ্কা তো আমি দিয়েছি, কিন্তু একটু কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দেবো। যত ঝাল ঝাল হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। একটু লবণ তো দিয়েই দিয়েছি, এবার নাড়াচাড়া দিয়ে নেবো। দেখো তোমাদের আমি কিন্তু কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। এখন আলুগুলোকে ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটাও কিন্তু এর সাথে একটু প্রায় ভাজা হয়ে এসেছে। লবণ তো প্রথমে দিয়েছি, আর একটুখানি লবণের মধ্যে দিয়ে দেবো।
আর দেবো এর মধ্যে দেখো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে নেবো। দিয়ে নিয়ে এইবার এর মধ্যে যেইটুকুন আলুটা হালকা হালকা ভাজা হয়ে যাবে, আর দেখো পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে এর সাথে, তারপরে আমি দিয়ে দেবো এই মাছের তেলটা। মাছের তেলটা মানে কতটা পটকা আছে দেখো। এই মাছের তেলটা দিয়ে এইভাবে গ্যাসটাকে এবার আমি কমিয়ে দেবো। গ্যাসটাকে কমিয়ে দিয়ে এবার এটাকে একটু এভাবে নাড়া দেবো, যাতে পুরো মিশে গেছে আলুর সাথে। নাড়তে নাড়তে আলুর সাথে মাছের তেলটা মিশে গেছে। তোমরা তো বেগুন দিয়ে মাছের তেল খাও, পেঁয়াজ দিয়েও খাও, কিন্তু এভাবে আলু দিয়ে খাওয়া হয় না। আজকে আমি আলু দিয়ে রান্না করছি। তেলটাকে দেওয়ার পরে আমি এর মধ্যে একটু দেবো আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আর 1 চামচ 1/2 চামচ এখানে দেবো আমি জিরের গুঁড়ো। একটু কালারটা ভালো আসার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে নেবো। নাড়াচাড়া দিয়ে নেবো কি, যে আমি আদাটা জিরে দিয়েছি, জিরে গুঁড়ো আদা বাটাটা দিয়েছি, ওর সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। কষিয়ে না নিলে কিন্তু গন্ধ বেরোবে। আর কষাবো কী দেবো, এখনও কিন্তু অনেক টাইম আছে। আস্তে আস্তে দেখবে কত সুন্দর একটা কালার চলে আসবে নাড়তে নাড়তে। একটু এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো, একদম সামান্য 1 ফোঁটা চিনি দিয়ে দিলাম। একটু কালারটা দেখবে খুব সুন্দর আসবে, কালো কালো আসবে না। মাছের তেল যেরকম কালো কালো হয় সেরকম কালো কালো হবে না। তার জন্য অল্প একটু এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়েও দেখো পটকাটা দেখো কত বড় দিয়ে, পটকাটা কেটে দিলেও হতো, কিন্তু কাটা হয়নি যে হতো পটকাটা। এখন আর কাটা যাবেও না, যে খাবে খাবে পটকাটা। এবার আমি একটু টমেটো সস দিয়ে দেবো। এর মধ্যে টমেটো সস দিয়ে দেবো নামানোর ঠিক একটুখানি আগে। এইভাবে টমেটো সসটাকে দিয়ে দিয়েছি। টমেটো সসটাকে দিয়েও কিন্তু একটু নাড়তে হবে। দেখো টমেটো সসটা দিয়েও একটু পরে আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি একটুখানি সময়। এবার কমপ্লিট হয়ে গেছে একদম। দেখো কালো হয়েছে, কালো হয়নি, কত সুন্দর কালারটা লাগছে। এবার আমি নামিয়ে দেবো। তো এখানে মাছের তেলটা নামিয়ে নিয়েছে, কত সুন্দর লাগছে। তোমরা এই মাছের তেলটা একদিন রান্না করে খেয়ে দেখবে। আমরা তো মাছের তেল এনে বেশিরভাগ ফেলেই দিই, ফেলে না দিয়ে তোমরা এইভাবে খেয়ে দেখবে। যদি মাছের তেল রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে এইভাবে খেয়ে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলের মধ্যে বন্ধু থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।